দেখো 10 নম্বর সিকিউ এর উদ্দীপক এ ছিল এ বি সি, এটা তো 90 ডিগ্রি সিম্বল, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন তারপর বলে দিচ্ছে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এর কোণ সি হচ্ছে π/6। π/6 মানে কি 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা যেহেতু 30 ডিগ্রি, তাহলে আমাদের পক্ষে কিন্তু এক কোণ বের করা সম্ভব। এখন আমাদের ক নাম্বার কোশ্চেনের মধ্যে এক কোণ দরকার নাই, ওরা বলছে sin 4c ইকুয়াল এটা দেখানোর জন্য। আমরা যখন ক সলভ করব, প্রথমে যেটা করব লিখব দেওয়া আছে প্রশ্নের মধ্যে তো কোণ সি দিয়ে দিছে π/6, তাহলে আমাদের প্রমাণ করতে বলছে, অতএব লেফট সাইড ইকুয়াল sin 4c, তাহলে sin 4 ইনটু c এর মান হচ্ছে π/6। তাহলে আমরা এখানে ছোট একটা কাটাকাটি যাই তো, ঠিক না? তাহলে এটা 2 হবে, এটা কত হবে 3 হবে, তাহলে sin 2π/3। পাই মান তো 180, তোমরা জানো, ক্যালকুলেটর চাপ দিয়ে তোমরা জাস্ট বের করে ফেলবা। হ্যাঁ, তো ওভারঅল ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে 2π/3 হচ্ছে 360 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 120 হয়। sin 120 ডিগ্রির মান গিয়ে দেখো √3/2 হবে, এইটুকুই, আর কিছু না। অতএব রাইট সাইড ইকুয়াল √3/2, অতএব লেফট ইকুয়াল রাইট ইকুয়াল হচ্ছে প্রুফ। এখন এটা তো ক্যালকুলেটর দিয়ে করা যাবে না, কেউ বলে নাই, বলছে তো আমরা ক্যালকুলেটর চাপ দিয়ে করে ফেলবো, শেষ। দেখো খ নাম্বার কোশ্চেনে বলছে দেখাও যে sin টুয়াইস a, সি কোণ 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এক কোণ কত হবে 60 হবে না? একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তোমরা জানো। এটা 30 বলছে, তাহলে এটা হচ্ছে 90, যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে অবশ্যই এটা কত হবে 60 হবে। আচ্ছা, তাহলে আমরা এ পাইছি, সি পাইছি, তাহলে বাকি সবগুলোই তো জানি, তবে এটা আমাকে প্রসেসিং করে একটু করতে হবে। তাহলে খ এর মধ্যে প্রথমে লিখবা খ, তাহলে আমাদের কাছে ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ আঁকতে হবে। এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি। এখন দেওয়া আছে কোণ সি ইকুয়াল হচ্ছে π/6। হ্যাঁ, তারপরে এবং যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে কোণ বি ইকুয়াল হচ্ছে π/2। তাহলে শর্ত মতে আমরা কি লিখতে পারি, এটা দেখাই দিতে হবে তোমাদের। কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল হচ্ছে পাই। তাহলে বি এবং সি এর মান বসাও, তাহলে এই হচ্ছে কোণ এ প্লাস বি হচ্ছে π/2 আর সি হচ্ছে π/6 ইকুয়াল পাই। এখন কোণ এটা এই পাশে রাইখা ওই পাশে নিয়ে যাও, তাহলে এই হচ্ছে পাই মাইনাস π/2 মাইনাস π/6। তোমরা যদি এখানে ক্যালকুলেশন করো, তাহলে উত্তর হবে π/3। কথা কি ক্লিয়ার? তাহলে কোণ এ, কোণ বি, কোণ সি আমরা জানি। এখন লেফট সাইড দিয়ে অঙ্ক শুরু করো। অতএব এলএস, তিনটা পক্ষ থাকলে এলএস এমএস আরএস, তাহলে এটা হচ্ছে sin 2b, sin 2, বি এর মান কত? বি এর মান আমরা জানি হচ্ছে π/2, ঠিক না? তাহলে এই হচ্ছে π/2, কাটাকাটি করলে sin পাই হবে। একটু করে চাপ দিয়ে দেখবা sin 180 ডিগ্রির মান কত, sin 180 ডিগ্রির মান কত, এটা আমাদের এলএস এর মান। একটু বইলো, আমি এমএস নিয়ে কাজ করতেছি। sin বি এর মান তো 90 ডিগ্রি ছিল, তাহলে sin 90 বসাইলাম, টুটু কাটা দিলাম, sin 180। sin 180 এর মান কত 0। ওকে, ডান। তারপরে হচ্ছে আমাদের এখানে কি দেওয়া আছে 2 sin a, 2 sin a cos 2c, 2 sin a এর মান হচ্ছে π/3। আবার cos 2 ইনটু c এর মান কত, c এর মান হচ্ছে আমরা বের করছি না, দেওয়া ছিল π/6। দেখো তাহলে এইখানে ব্যাপারটা থাকতেছে কি, এটা তো sin 60 ডিগ্রি আমরা মুখস্থ জানি, sin 60 ডিগ্রি মানে √3/2 ইনটু এটা কিন্তু তোমার কাটাকাটি করলে এটা কত হবে cos 30 cos π/3। আমরা এখানে কোশ্চেনে কি আমরা ভুল লিখছি, এটা তো টুয়াইস এ ছিল, সামহাউ কোন একটা কারণে আমি বি লিখে ফেলছি, একটু তাকাও, এটা এ ছিল, এটা যদি এ হয় এ কোণের মান কত ছিল, এর কোণের মান হচ্ছে π/3, এটা আমি ওই লিখার সময় ভুল করে ফেলছি।
পাই বাই 3। এখন একটু আবার একটু হেল্প করো। তোমার sin 2 পাই বাই 3 এর মান কত? sin 2 পাই বাই 3 মানে কি? পাই এর মানে 180 ধরবা, 180 কে 2 দিয়ে গুণ করলে 360, 360 কে 3 দিয়ে ভাগ করলে 120 হবে। মানে আমার কাছে জানতে চাইছি তোমাদের sin 120 ডিগ্রির মান কত? sin 120 ডিগ্রির মান কত? আচ্ছা, এখন যদি আমরা এইখানে মান লিখি sin 60 ডিগ্রি √3/2। আচ্ছা, এটা এটা হচ্ছে আমাদের লেফট সাইডে বেরো। এখন রাইট সাইড নিয়ে কাজ করতেছি। এই 2 আউট, তাহলে থাকবে √3 cos, এটা cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে যদি হাফ হয় তাহলে √3/2, √3/2। তাহলে আমরা মিলছে লেফট সাইড এবং মিডল সাইড মিলছে। আসো, এখন আমরা যেটা করব, অতএব RS RF ইকুয়াল কত হবে? তোমার 210a বাই 1 প্লাস 10 স্কয়ার a। জাস্ট মান রিপ্লেস করো। 210a এর মান কত? এর মান হচ্ছে পাই বাই 3। 60 কিন্তু লেখা যাবে না, যেহেতু প্রশ্নের মধ্যে পাই বাই 6 রেডিয়ানে দিছে, তোমার অঙ্ক রেডিয়ানেই করতে হবে। ক্লিয়ার? আর এখানে 1 প্লাস 10 স্কয়ার পাই বাই 3। তাহলে এখানে হবে 2 ইনটু 10 60 ডিগ্রির মান হচ্ছে তোমার √3 1 প্লাস √3 এর উপরে স্কয়ার। আসো, 2 √3 বাই এখানে 1 প্লাস 3 হবে। দ্যাট মিন্স 2 √3 বাই হচ্ছে 4, কাটাকাটি করলে 2, তাহলে সব মিলে √3/2 থাকলো। তাহলে ফাইনালি আমাদের লেফট সাইড ইকুয়াল মিডল সাইড ইকুয়াল রাইট সাইড ইকুয়াল আমরা কি লিখতে পারি? আমাদের দেখাইতে বলছে, দ্যাটস ওয়াই শুড। এটা কিন্তু জাস্ট মান নির্ণয়ের একটা অঙ্ক ছিল। দেখো, তোমার গতে বলছে প্রমাণ করো যে sin 2b ইকুয়াল 3 মাইনাস sin a মাইনাস 4 sin কিউব 2c। আগে লিখবা খ হতে পাই, খ হতে, হ্যাঁ খ হতে, আচ্ছা খ হতে পাই। আমরা কিন্তু খ আগে তো প্রশ্নে দেওয়া ছিল কি, তোমার এই সি এর মান প্রশ্নে দেওয়া ছিল, আর খ থেকে কিন্তু আমরা এ এর মান বের করছিলাম, মনে আছে? খ থেকে এর মান বের করছি। তাহলে আগে লিখবা খ হতে পাই এ ইকুয়াল, মানে কোণ এ ইকুয়াল কত বেরিয়েছিল? পাই বাই 3। এবং দেওয়া আছে কোণ সি ইকুয়াল পাই বাই 6 এবং কোণ বি ইকুয়াল পাই বাই 2। ওকে, এখন তোমরা লেফট সাইড দিয়ে অঙ্ক শুরু করো। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল sin টুয়াইস বি। দেখেন sin টুয়াইস বি, sin টুয়াইস বি এর মান পাই বাই কত? 2। তাহলে 2 কাইটা ফেললাম, তাহলে এটা হবে sin পাই। sin পাই এর মান তোমার 0। sin পাই বা sin 180 এর মান হচ্ছে 0, তাও তোমরা চেক করে দেখো। অতএব রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কি দেওয়া আছে? 3 sin a মাইনাস 4 sin কিউব 2c। 3 sin a, তাহলে a ইকুয়াল কত হবে? পাই বাই 3 মাইনাস 4 sin কিউব 2, c এর মান হচ্ছে পাই বাই 6, পাই বাই 6 ইনটু দিয়ে বসালাম। দেখো sin এটা কত? 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 মাইনাস 4, এটা দিয়ে এটা কাটলে কিন্তু 3 হবে, তাহলে এটা কিন্তু sin পাই বাই 3। sin পাই বাই 3 মানে sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি হচ্ছে √3/2। দেখো √3/2 এর উপরে কিন্তু কিউব আছে। এখন এইখানে থাকলো মানে 3√3/2 মাইনাস 4 ইনটু √3 এর উপরে কিউব দিলে 3√3 হবে, আর 2 এর উপরে কিউব দিলে 8, কাটাকাটি করলে কি 2। তাহলে আলটিমেটলি থাকতেছে 3√3/2 3√3/2 ইকুয়াল টু কি 0। লেফট সাইড রাইট সাইড মিলছে, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড ইকুয়াল হচ্ছে তোমার প্রুফড, প্রমাণ করতে বলছে লেফট সাইড প্রুফড। দেখো পরের সিকিউটা, ত্রিকোণমিতিক অনুপাত 6টির মৌলিক সম্পর্ক লক্ষ্য করলে দেখা যায়। এগুলো তো তোমরা সবাই জানো, জাস্ট উদ্দীপকের মধ্যে ওরা সেটআপ করছে। sin থিটা কোসেক থিটা কোসেক থিটা সেক থিটা tan থিটা cos থিটা, এগুলো সবগুলো হচ্ছে 1। আর ওইখানে তিনটা সূত্র, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1 এবং cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল হচ্ছে 1।
এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে r sin থিটা ইকুয়াল যদি 2/7 হয় এবং r cos থিটা ইকুয়াল যদি 2/3/7 হয় r এবং থিটার মান নির্ণয় করো। চলো ফার্স্টে লিখবা, দেওয়া আছে r sin theta equal 2/7, this is equation number 1, এবং r cos theta equal 2/3/7, এটা ইকুয়েশন নাম্বার হচ্ছে 2। এখন যেটা করবা, 1 নং কে 2 নং দ্বারা ভাগ করো, 1 নং কে 2 নং দ্বারা ভাগ করি। আমরা যদি 1 নং কে 2 নং দ্বারা ভাগ করি তাহলে ব্যাপারটা হবে r sin theta বাই r cos theta ইকুয়াল, এটা হবে কি 2/7, 2/3/7। এখান থেকে কিন্তু আর আর কাটাই যাবে, তাহলে থাকবে কি sin বাই cos, তাহলে sin theta বাই cos theta, আর এটা হবে 2/7 ইনটু 7 উপরে 2/3 নিচে, 7 7 কাটলাম, 2 2 কাটলাম, তাহলে sin বাই cos মানে 10 ইকুয়াল 1/√3 হবে। তোমরা জানো 10 কত ডিগ্রির মান? 1/√3 π/6 বা 30 ডিগ্রি। যদি দুই পক্ষ থেকে 10 10 অপারেটর বাদ দিয়ে দাও তাহলে থিটা ইকুয়াল হবে π/6। প্রথম কাজ শেষ। এখন থিটার মান নিয়ে 1 নং অথবা 2 নং এ বসাও। এখন থিটা এর মান 1 নং এ বসাই, তাহলে আমরা যদি 1 নং এ বসাই তাহলে r sin π/6 ইকুয়াল হবে 2/7, তাহলে r sin 30 ডিগ্রি, বলো sin 30 ডিগ্রি ভ্যালু কত? হাফ, ইকুয়াল হচ্ছে 2/7। তাহলে আমরা কোণাকুণি গুণ করলে কি হবে? অতএব r ইকুয়াল এই 2 টা ওখানে গেলে 4/7 হবে। তো আমার থিটার মান হচ্ছে π/6 আর r এর মান হচ্ছে কত? 4/7। দেখো খ নাম্বার কোশ্চেনটা হচ্ছে যদি x ইকুয়াল a sec theta cos theta, y ইকুয়াল b sec theta sin theta, z ইকুয়াল c tan theta হয় তবে এটা প্রমাণ করো। অঙ্কটা দেখলে মনে হয় এটা মনে খুব কঠিন টাইপের কিছু, আসলে কিছুই না। হ্যাঁ, আমরা অঙ্কটা সলভ করি। খ নাম্বারে তুমি দেওয়া আছে, যা যা দেওয়া আছে লিখো। তোমার x ইকুয়াল a sec theta, এটা কি হবে? cos theta। দেখো sec এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1/cos theta, আর এটাও কি cos theta, কাইটা ফেললাম। তাহলে আমরা ফাইনালি x ইকুয়াল কি বের করছি? a বের করছি। আচ্ছা, তারপরে y ইকুয়াল তোমার b sec theta, আর এটা হচ্ছে sin theta। sec এর পরিবর্তে কি লিখতে পারি? 1/cos, আর এখানে sin theta। তাহলে sin বাই cos মানে কি 10। তাহলে এটারে একটু সিম্পলিফাই করলে আমরা পাইতেছি হচ্ছে b এর মানে y এর মান b tan থিটা, আর এবং z টা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়াই আছে সুন্দর করে, c tan থিটা। আচ্ছা, এখন আমরা লেফট সাইড দিয়ে অঙ্ক করতেছি। তাহলে লেফট সাইড ইকুয়াল দেওয়া আছে x বাই a হোল স্কয়ার প্লাস y বাই b হোল স্কয়ার, এটা z বাই c হোল স্কয়ার। দেখো x এর ভ্যালু কত? a বের হইছে, তাহলে a বাই a হোল স্কয়ার প্লাস y এর ভ্যালু কত? b tan থিটা বাই b এর উপরে স্কয়ার, z এর ভ্যালু কত? c tan থিটা বাই হচ্ছে c এর উপরে স্কয়ার। a a কাটলে 1 থাকবে, b b কাটলাম, c c কাটলাম, তাহলে ওভারঅল থাকবে 1 স্কয়ার প্লাস tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটা ভ্যানিশ ইকুয়াল কি 1। আমার রাইট সাইডে কি দেওয়া আছে? 1 দেওয়া আছে। অতএব লেফট ইকুয়াল রাইট ইকুয়াল আমাদের কি করতে বলছে? দেখাইতে বলছে। অতএব তোমার সঠিক। দেখো এই সিকিউর যে গ নাম্বার কোশ্চেনটা আছে না, এই প্যাটার্নের ম্যাথগুলা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তো প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? প্রশ্নের মধ্যে দেওয়া আছে a স্কয়ার sec স্কয়ার থিটা মাইনাস b স্কয়ার tan স্কয়ার থিটা ইকুয়াল c স্কয়ার। প্রমাণ করতে হবে কোসেক মানে কোসেক থিটা ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার c স্কয়ার মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার মাইনাস a স্কয়ার।
তাহলে আমরা গ নাম্বার চলো সলভ করি। দেওয়া আছে, কি দেওয়া আছে? a স্কয়ার sec স্কয়ার থিটা b স্কয়ার tan স্কয়ার থিটা ইকুয়াল c স্কয়ার। ওকে, তোমাকে এটা ফাইন্ড আউট করতে হবে, কোসেক ফাইন্ড আউট করতে হবে। দেখো আমরা স্টেপ বাই স্টেপ করি। এই হচ্ছে a স্কয়ার, sec স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস tan স্কয়ার থিটা। বুঝছো? sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1, তাহলে 1 মাইনাস না 1 প্লাস হবে, 1 প্লাস tan স্কয়ার থিটা। আর এটা হবে b স্কয়ার tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে c স্কয়ার। এখন এটার সাথে এটা গুণ করলে a স্কয়ার হবে প্লাস a স্কয়ার tan স্কয়ার থিটা মাইনাস b স্কয়ার tan স্কয়ার থিটা ইকুয়াল c স্কয়ার। একটু তাকায়েন, এই a স্কয়ারটাকে পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যাও। তাহলে ওই পাশে নিয়ে গেলে আমার কাছে কি থাকবে? a স্কয়ার tan স্কয়ার থিটা b স্কয়ার tan স্কয়ার থিটা ইকুয়াল c স্কয়ার মাইনাস a স্কয়ার। মানে বুঝে নাই এটা, এটা a স্কয়ারের সাথে 1 গুণ করলে a স্কয়ার, a স্কয়ারের সাথে tan স্কয়ার গুণ করলে প্লাস a স্কয়ার tan স্কয়ার থিটা। 10 মানে টি এ এ, মানে এটা অস্পষ্ট লাগতেছে এই যে। আচ্ছা, এখন tan স্কয়ার থিটা কমন নিলাম, থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা c স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে আমরা tan স্কয়ার থিটা ইকুয়াল এটাকে একান্তকরণ করে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমার তো প্রমাণ করতে হবে কোসেক, tan থেকে তো কোসেক বানানো সম্ভব না, বাট আমরা tan থেকে প্রথমে কটে কনভার্ট করব। tan স্কয়ার থিটা ইকুয়াল লিখতে পারি 1 বাই cot স্কয়ার থিটা, আর এটা হবে c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, এখন ব্যস্তকরণ করো, tan cot স্কয়ারটাকে উপরে নিয়ে যাও, 1টাকে নিচে নিয়ে আসো। তাহলে cot স্কয়ার থিটা ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন যেটা করবা, পাশে একটু লিখে দিও যে ব্যস্তকরণ করে বা বিপরীতকরণ করে পাই। বলো, cot স্কয়ার থিটা ইকুয়াল সূত্র আছে cosec স্কয়ার মাইনাসের 1, cosec স্কয়ার থিটা মাইনাসের 1, এই যে এখানে দেওয়া আছে এটা তোমার, এই যে cosec স্কয়ার থিটা মাইনাসের 1, মানে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1, cot স্কয়ার কে এই পাশে নিয়ে আসো, 1টাকে এই পাশে নিয়ে আসো। তাহলে ওভারঅল আমার কাছে থাকতেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার মাইনাস a স্কয়ার। জাস্ট মাইনাস 1টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে cosec স্কয়ার থিটা ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস এর হচ্ছে 1। তাহলে ওভারঅল cosec স্কয়ার থিটা ইকুয়াল, আমরা লসাগু নিতেছি c স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, এর সাথে a স্কয়ার মাইনাস b স্কয়ার গুণ করলে এটাই হবে, প্লাস তুমি যদি এটা দিয়ে এটা ভাগ, এটা নিচে কিন্তু 1 আছে, তাহলে এটা হবে c স্কয়ার মাইনাস a স্কয়ার। ওকে, এখন এখানে মনে হয় এটা কাটাকাটি যায়, প্লাসের স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে অতএব cosec স্কয়ার থিটা ইকুয়াল হবে কত? c স্কয়ার মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার মাইনাস a স্কয়ার। এই স্কয়ারটা ওই পাশে গেলে কি হয়ে যায়? রুট ওভার হয়ে যায়। অতএব cosec থিটা ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার c স্কয়ার মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার মাইনাস কি a স্কয়ার। আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছে, কি ঠিক বলছি? তো আমার লেফট সাইড ইকুয়াল কি হবে? লেফট সাইড ইকুয়াল তোমার রাইট সাইড। আচ্ছা দেখো, 13 নম্বর সিকিউর গ নাম্বারটা তোমার এখানে a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c, এটা উদ্দীপকে দেওয়া আছে, বাট গ নাম্বার করতে ওটা লাগবে না। গ নাম্বার কোশ্চেন হচ্ছে cos থিটাকে x এর মাধ্যমে প্রকাশ করো, তাহলে অবশ্যই আমরা এটা দিয়ে করব, কারণ এটাতে তো x আছে। অতঃপর x এর কোন মানের জন্য থিটা 60 ডিগ্রি হবে। তাহলে চলো আমরা প্রথমে যেটা করব, দেওয়া আছে, কি দেওয়া আছে? cot থিটা প্লাস cosec থিটা ইকুয়াল x। তাহলে আমরা ভাঙে, cot কে ভাঙে কি লিখতে পারি? cos থিটা বাই sin থিটা, আর cosec কে ভাঙে লিখতে পারি 1 বাই sin থিটা। তাহলে এখন তোমরা এখানে লসাগু নাও, কি যাবে?
সাইন থিটা, এটার সাথে এটা ভাগ করলে 1 হবে, 1 এর সাথে cos থিটা গুণ করলে cos থিটা প্লাস এটা দিয়ে এটা ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1। ওকে, এখন আমার তো মূলত cos এ কনভার্ট করতে হবে। আমরা এখানে কি করব, প্রথমে তুমি উভয় পক্ষের বর্গ করো, 1 প্লাস cos থিটা বাই sin থিটা হোল স্কয়ার, এটাও x স্কয়ার। তাহলে পাশে একটু লিখে দাও বর্গ করি। প্রশ্ন হচ্ছে বর্গ করলে লাভটা কি হয়, লাভটা হয় 1 প্লাস cos থিটা, এটা তো হোল স্কয়ার, আর এটা হচ্ছে sin স্কয়ার থিটা, আর এখানে হচ্ছে x স্কয়ার। sin স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি তোমার 1 মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা না, 1 মাইনাস cos স্কয়ার থিটা। 1 কে তো 1 স্কয়ার বলতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখব। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। বলো কি বলছো? কাটাকাটি করলে 1 প্লাস কি হবে, cos থিটা হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা x স্কয়ার। দেখো যদি এরকম ফরম্যাটে থাকে যে 1 1 cos থিটা প্লাস মাইনাসের পার্থক্য, তখন আমরা যোজন বিয়োজন করব, ঠিক আছে? তাহলে যোজন বিয়োজন যদি করি তাহলে ব্যাপারটা কি হবে, লবের সাথে হর যোগ 1 প্লাস cos থিটা প্লাস 1 মাইনাস cos থিটা, আবার 1 প্লাস cos থিটা মাইনাসের পরে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়, আর এটা হবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1, পাশাপাশি লিখে দিবা যোজন বিয়োজন করে। এখন কিন্তু cos থিটা ভ্যানিশ, প্লাসের 1 ও ভ্যানিশ, তাহলে আমার কাছে ওভারঅল থাকবে হচ্ছে 1 প্লাস 1 2, আর cos থিটা যোগ করলে হবে 2 cos থিটা ইকুয়াল হচ্ছে x স্কয়ার প্লাসের 1 বাই x স্কয়ার মাইনাসের 1, কাটাকাটি করলে 1। এখন ব্যস্তকরণ করে দাও, মানে উল্টায় দাও, তাহলে থাকবে cos থিটা ইকুয়াল x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাসের 1। অবশ্যই লিখে দিবা বিপরীতকরণ করি। তাহলে এটাই আমাদের কি cos থিটার মান। তাহলে আমরা কিন্তু cos থিটাকে x এর মাধ্যমে প্রকাশ করছি। পরে বলছে অতঃপর x এর কোন মানের জন্য থিটা 60 ডিগ্রি হবে। তাহলে এখন আমরা কি পাইছি, cos 60 ডিগ্রি, থিটার মান 60 ডিগ্রি বসাচ্ছি, তাহলে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাসের 1। cos 60 ডিগ্রি মান কত, হাফ, x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাসের 1। তাহলে কোণাকুণি গুণ করলে কি হবে, 2 এর সাথে গুণ করলে 2x স্কয়ার মাইনাস 2, আর এটা x স্কয়ার প্লাসের 1, এটাকে এই পাশে নিয়ে আসো, 2x স্কয়ার মাইনাসের x স্কয়ার ইকুয়াল 1 প্লাস 2। তাহলে এখানে 2x স্কয়ার থেকে x স্কয়ার চলে গেলে একটা x স্কয়ার থাকবে, ইকুয়াল হচ্ছে 3। অতএব x ইকুয়াল প্লাস মাইনাস √3। অর্থাৎ x এর মান যদি প্লাস মাইনাস √3 হয়, তাহলে এইখানে cos থিটার যে সম্পর্ক পাইছি সেখানে থিটার মান কি হবে, তোমার 60 ডিগ্রি হবে।